একজন হাফেজ বা আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন, জিজ্ঞাসা করবে, গোলাম কেন কোরআন শিখছো, কেন আলেম হইছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, কোরআন পড়েছি, ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, আমি তোমার অন্তরের খবর জানি, তুমি মিথ্যা বলতেছো। তুমি আলেম হয়েছো যাতে করে তোমাকে মানুষ হাফেজ বলে, আলেম বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলে। এগুলা শোনার উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করছো বান্দা। যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, জাহান্নাম। দান সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা জাহান্নাম। ইলম অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য জাগতিক জীবনে আমি আপনি যত আমল করব, ছোট হোক আর বড় হোক, যাকে খুশি করার